কোশ্চেন এত বড়, অ্যান্সারের জায়গা এইটুকায় রেখেছি আমি, মানে অবশ্যই ঝলক। 6টি রেখেছি এবং 1টি আমি তোমাদের থেকে আশা করব অ্যান্সার, এবং 5টি আমি পরপর করে দেবো, তোমরা দেখতে থাকো। শুধু এরকমই না, আরও অনেক রকম শর্টকাট। চলো শুরু করছি। এই যে বলে দিয়েছে এক্স ইজিক্যাল টু √56, এরকমই অনেক আছে, সামেশন মানে অসংখ্য আছে, তাহলে এক্সের মান কত হবে? ঠিক আছে, এরকমই সম্বন্ধে কোনো কিছু হলে অত ভাঙার দরকার নেই, জাস্ট দেখবে এই যে সংখ্যাটি আছে এটি ক্রমিক সংখ্যা কত দিয়ে ভাঙা যায়। ক্রমিক সংখ্যা মানে কি পরপর যে সংখ্যা, ঠিক আছে, ধরো 5, 6, 7, 8 এরকমই পরপর সংখ্যা দিয়ে কত দিয়ে ভাঙা যায়। তো এই দেখো 56 কত দিয়ে ভাঙা যায়, 56 কত দিয়ে ভাঙা যায়, 7 8 56, তাহলে 7 আর 8 দুটো দিয়ে ভাঙা যায়। এবারে দেখো এই যে বড় সংখ্যাটা আছে, এই যোগ করার ক্ষেত্রে আমরা বড় সংখ্যাটাই নেব, তাহলে আমার অ্যান্সার কত আসবে? 8, ঠিক আছে। এরকমই সমস্ত ধরনের অঙ্ক যদি যোগ দেওয়া থাকে, প্রতিটা যদি যোগ দেওয়া থাকে, তাহলে আমি বড় সংখ্যাটি নেবো আমার অ্যান্সার, ঠিক আছে। এবার আমি এসেছি বিয়োগ, এরকমই যদি বিয়োগ থাকে, শুধু তো যোগ না, বিয়োগও থাকতে পারে, তাহলে বিয়োগ থাকলে তাহলে 42, ধরো 42 কত দিয়ে হয়, 6 7 42, তাহলে 6 7 6 7 42, তাহলে এখানে দেখো এখানে বড় সংখ্যাটা আমি নিতাম, কিন্তু এখন নেবো না কেন, কারণ এখানে বিয়োগ আছে, যোগ নেই। তাহলে এটা কী ধারণা বুঝলে, বিয়োগ থাকা মানে ছোট সংখ্যাটা নেবো, তাহলে আমার অ্যান্সার কত, 6, ঠিক আছে। বড় থাকলে তাহলে আমার, যোগ থাকলে আমার বড় সংখ্যা নেব, এবং বিয়োগ থাকলে আমি ছোট সংখ্যা নেবো। দেখো সবটাই বিয়োগ বসানো আছে। তো চলো আমি নেক্সট টাইপে চলে যাই। চলে এসেছি আমরা দ্বিতীয় শর্টকাট, দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ সিঁড়ি টাইপে রয়ে গেছে এই অঙ্কটি। তো এত বড় অঙ্ক বলে কি আমাদের এত বড় উত্তর হবে, কিংবা এত আমার টাইম লাগবে? একদমই না, শর্টকাট। আমি প্রথম থেকেই বলে দিয়েছি শর্টকাট অঙ্ক এটা, ঠিক আছে, শর্টকাট ক্লাস। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কত মজা লাগছে অঙ্কগুলো। তোমরা এই অঙ্কগুলো করবে, তোমাদের খাতাও লাগবে না, বইও লাগবে না, মুখে মুখে তোমরা অ্যান্সার তৈরি করে নিতে পারবে, ঠিক আছে। তো চলো আমি তৈরি করে দিচ্ছি এর অ্যান্সার, তোমরা জাস্ট ফলো করো। এই যে দেখো, এই যে এতগুলি ভগ্নাংশ হয়ে এসে লাস্টে কত আছে, 1/4, ঠিক আছে। এই যে এই আমি অ্যান্সারটা এখানে করছি, 1/4, এই ভগ্নাংশটা আমি যদি এরমভাবে বসাই, 1 4, ঠিক আছে। তো আমি এরমভাবে বসাতেও পারি, ঠিক আছে। তো আমি যদি 1/4টাকে 1 4 ভাবে বসাই, তাহলে দেখো এবার আমি কি করব, তাহলে আমার এটা তো বসিয়ে নিলাম। এবার দেখো এইটা বাদ দিয়ে, ঠিক আছে, এই ভগ্নাংশটা বাদ দিয়ে আর কটা ভগ্নাংশ আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে আরও আমার 5টা এরকমই তাহলে ভগ্নাংশ আসবে। তাহলে 5টা ভগ্নাংশ আসবে, মানে আমি 5টা জায়গা ফাঁকা রাখছি, 1 2 3 4 5, ঠিক আছে। এবার বলো, এবার আমার এখানে তাকানো কোনো কিছুই দরকার নেই, ঠিক আছে। এবার তুমি এখানে জাস্ট ফলো করো, 5টা ভগ্নাংশ 5টা বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি কী বসাবো, এখানে কী বসাবো, এগুলো কী বসাবো, এটা আমার মেন কোশ্চেন। তো দেখো 1 আর 4 যোগ করলে কত আসছে, 5, 5 আর 4 যোগ করলে কত আসছে, 9, 9 আর 5 14, 14 আর 9, 14 আর 9 কত, 14 আর 9 23, এবারে 14 আর 23 কত, 14 আর 23 যোগ করলে কত আসছে, 7 কে 3, ঠিক আছে। তো দেখো আমি যদি লাস্ট ভগ্নাংশটা 1/4টা যদি 1 আর 4 বসাতে পারি, তাহলে এই ভগ্নাংশটা তো হতেই পারে লাস্টেরটা, মানে 23 আর 37, তার মানে 23 আর 37, এটা তো বসাতেই পারি, তাহলে এটি আমার অ্যান্সার, ঠিক আছে। তো চলো আমি পরের শর্টকাটে চলে যাই। তো তোমরা কন্টিনিউ দেখেই আসছো পরপর শর্টকাটগুলি, এবং এই শর্টকাটগুলো তোমরা দেখবে এবারে। তো তোমরা কমেন্টে জানাবেন যে কেমন লাগছে শর্টকাটগুলি, ঠিক আছে। তো চলো শুরু করছি। নিচের সংখ্যাদ্বয়ের মধ্যে গুণফলের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হয়, মানে বুঝতে পারছো, এই দুটো সংখ্যা যদি আমি গুণ করে এর সঙ্গে কত যোগ করলে আমি পাবো পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা মানে কি, তোমাদের ধারণা তো সবার আছে, মানে ধরো 4, 4 স্কোয়ার, 4 4 16, এরকমই পূর্ণবর্গ হতে হবে, ঠিক আছে। তাহলে আমি কত যোগ করলে আমি পূর্ণবর্গ সংখ্যা পাবো। তো তোমরা ভাবছো যে এই দুটি বড় বড় কোশ্চেন সামান্য এইটুকু অ্যান্সার, অবশ্যই, কারণ তোমরা জেনে গেছো এটি শর্টকাট ম্যাথ। তো দেখো শর্টকাট মানে আমরা একটু অন্য ধান্দায় যাব, অর্থাৎ চালাকি বুদ্ধিতে যাব। দেখো এটা কি করা যায়, এই দুটো সংখ্যার মধ্যে এদের ডিফারেন্স কত আছে দেখো, 8 2 7 7 9 9 4 6, তাহলে ডিফারেন্স কত আসছে, 2, ঠিক আছে। তাই ডিফারেন্স যত আসবে মানে বিয়োগফল যত হবে, তাই দিয়ে 2 বিয়োগ করবে, ভাগ করবে, ঠিক আছে। 2 ভাগ করলে তাহলে আমার কত আসছে অ্যান্সার, 1, 1 আসছে, মানে এই 1-এর বর্গ করে দেবে, 1-এর বর্গ করলে অ্যান্সার যা হবে, তাহলে 1-এর বর্গ করলে অ্যান্সার হবে 1, ঠিক আছে। তো আরেকবার আমি বলছি, দুটোর বিয়োগফল করবে, বিয়োগফল যা হবে তাই দিয়ে এই ভাগটা করতে হবে, 2 দিয়ে ভাগ করে যে অ্যান্সারটা আসবে, অর্থাৎ ভাগফল যেটা আসবে তার বর্গ করবে, বর্গ করলে এই যে অ্যান্সারটা চলে আসবে, বর্গফলের অ্যান্সার চলে আসবে, এইটা হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার।
আমি আগেই বলেছি একটা কোশ্চেন তোমাদের দেবো, তোমরা করতে হবে। তো দেখো এই কোশ্চেনটা আমি তোমাদের করতে দিচ্ছি, তোমরা কমেন্টে আমাকে অ্যান্সার জানাবে জাস্ট, ঠিক আছে, যদি বুঝে থাকো। দেখো এই সংখ্যাটা আমি একবার বলে দিচ্ছি, 79273 792 6 3, ঠিক আছে। এর অ্যান্সারটা আমি কমেন্টে নেব। চলো আমি পরের কোশ্চেনে চলে যাই, ঠিক আছে। আশা করি তোমাদের এই ম্যাথগুলি খুব ভালো লাগছে। তো এই ভগ্নাংশটির মধ্যে কোনটি বড়? এই বড় এর মধ্যে আমি গসাগু করে আগের ক্লাসে করে দিয়েছি, কিন্তু তার থেকে আরও সহজে এটি করে দেবো, ঠিক আছে। কোনো গসাগু টেকনিক হবে না, এটি কোনো গসাগু টেকনিক হবে না। এটা দেখো জাস্ট কি বোঝা যাচ্ছে এখান থেকে, 52 56 21 23 35 39 24 32। তো দেখো 52 থেকে 56 এর ডিফারেন্সটা কত, বা মানে এদের কতটা ডিস্টেন্স আছে, মানে বিয়োগ কতটা আছে। তাহলে 52 থেকে 56 একে 4, ঠিক আছে। 21 থেকে 23 কত, 2। আচ্ছা 35 থেকে 39 কত, 4। 24 থেকে 32 কত, 24 8। দেখো এটা আমি ছোট করে নিলাম, কিন্তু এটা কি আমার অ্যান্সার? না, এটা আমার এখন অ্যান্সার তৈরি হয়নি, কারণ নিচে আমার হর একই না। কিন্তু আমি কি করব, এই দেখো এই যে সবচেয়ে বড় কি আছে, 8। তাহলে 8-এর মধ্যে সবার ভ্যালু হলে তবে আমি ছোট বড় বিচার করতে পারবো। তাহলে 8 হতে গেলে দেখো 4-এর সঙ্গে কত গুণ করতে হবে, 4-এর সঙ্গে 2 গুণ করতে হবে। তাহলে 2-এর সঙ্গে কত, 2-এর সঙ্গে 4 গুণ করতে হবে, 4 দোকানে 8। তাহলে 4-এর সঙ্গে 2 গুণ, আর 8-এর সঙ্গে তো 1 গুণ করলে তাহলে সবার ভ্যালু দেবে, 4 দোকানে 8, 4 দোকানে 8, 4 দোকানে 8, 8 একে 8, তাহলে সবার ভ্যালু 8 হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে 2 গুণটা আমি করব, 2 গুণটা আমি কোথায় বসাবো বা কার সঙ্গে গুণ করবো, নিচের সঙ্গে, নিচে হরের সঙ্গে না উপরে লবের সঙ্গে? এটা মনে রাখবে সবসময় লবের সঙ্গে গুণ করতে হবে, ঠিক আছে। তো চলো আমি করে দিচ্ছি। তাহলে 52 কত ডিফারেন্স ছিল, 4, মানে 2 গুণ করতে হবে, গুণ 2, ঠিক আছে, সমান কত আসছে, 2 2 4, 5 দোকানে 10, ঠিক আছে। তারপরে 21, 21-এর সঙ্গে কত গুণ, 4 গুণ, কারণ 2 ডিফারেন্স, তাহলে 4 গুণ হবে, 4 দোকানে 8, তাহলে 4, ঠিক আছে। 4 একে 4, 4 দোকানে 8, ঠিক আছে। এবারে আসছে 35, ঠিক আছে, 35 তাহলে কত গুণ হবে, এরও 4 গুণ হবে, এ 2 গুণ, 4 ডিফারেন্স মানে 2 গুণ হবে, 2, ঠিক আছে। 5 দোকানে 10, 10 0, 3 দোকানে 6, 7, 70, এবং শেষে আমার দেখো 32টা, 32টা 8 তো হয়েই আছে, মানে কত গুণ হবে, তাহলে 1 গুণ হবে, 32 এই 24 গুণ 1 সমান 24। এবারে দেখো সবার ভ্যালু আমি 8-এর লেভেলে এনে নিয়েছি। এবার দেখো এর মধ্যে বড় কোনটা, 24, 70, 84, 104। তাহলে আমার বড় কোনটা, 52/56, ঠিক আছে। তো এটি আমার অ্যান্সার কত হবে, 52/56, ঠিক আছে। তো এরকমই সমস্ত বড় বড় ভগ্নাংশের বড় ছোট হিসাব তুমি করে নিতে পারবে, ঠিক আছে। তো ভিডিওটি যদি তুমি সম্পূর্ণ ফলো করে থাকো নিশ্চয়ই বুঝতে পারবে, এবং না বুঝতে পারলে আরেকবার ব্যাক করে স্কিপ করে তোমরা ভিডিওতে চলে যাও, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, এবং ওই অ্যান্সারটি কিন্তু আমি অবশ্যই চাই, এবং ভালো হলে একটি লাইক অবশ্যই করবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, চলো ক্লাসটি এখানেই শেষ করছি।